নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 4 এই অধ্যায়টি বার করো, তাহলে এই অধ্যায়ে তোমাদের 3 দাগের এবং 4 দাগের এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের 3 এবং 4 এই দুটো অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসি 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কটি আগে আমরা একটু পড়ে নিই, তারপরে আমরা সমাধান করব। দেখো কি বলেছে, বলেছে যে রেহানা এবং সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে। তার মানে রেহানা আর সায়ন এরা হচ্ছে দুজন ক্যান্ডিডেট, পরীক্ষার্থী, এরা পরীক্ষা দিয়েছে। প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল, দুজনেরই 12 করে প্রশ্ন ছিল। এবার আই নাম্বারে দেখো কি বলেছে, কোশ্চেনে বলেছে যে রেহানা 8টি প্রশ্নের সঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে। তার মানে রেহানা 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। 12টি সে অ্যাটেন্ড করেছে, কিন্তু তার মধ্যে 4টে ভুল হয়ে গেছে এবং 8টে সঠিক হয়েছে। এই ভুল এবং সঠিক মিলে সে প্রাপ্ত নাম্বার এনেছে কত? 36। ওকে, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। এখন প্রতিটি ঠিক উত্তরের জন্য সে 6 নম্বর পেয়েছে। রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করে লিখি। এখন আমাদের বের করতে হবে যে প্রতিটি ভুল উত্তরের জন্য এই রেহানার স্কুলে কত মার্ক করে কাটা হয়, সেটা আমাদের বের করতে হবে। টোটাল 12টি কোশ্চেন। এখন এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে অলরেডি সে 8টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে এবং 4টি ভুল দিয়েছে। এবার এক একটি সঠিক উত্তরের জন্য 6 নম্বর করে দেওয়া হয়। তাহলে রেহান তো 8টি সঠিক উত্তর দিয়েছে না? তাহলে 8টি সঠিক উত্তরে সে কত মার্ক পেয়েছিল, আগে এটা আমরা একটু বের করি। দেখো আমরা যদি একটু এইভাবে লিখি যে রেহানা 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 কত একটি সঠিক, তাই না? রেহানা একটি সঠিক উত্তরের জন্য নম্বর পায় সমান সমান কত? 6, তাই না? কারণ একটি সঠিক উত্তরের জন্য 6 নম্বর পায়। তাহলে রেহানা এবার যদি 8টি সঠিক উত্তর দিয়ে থাকে, তার জন্য সে কত নম্বর পাবে? তাহলে 6 গুণ 8 ইকুয়াল টু 6 8 48, তাই না? এই 48 নম্বর সে সঠিক পেয়েছে, একদম অ্যাকুরেট 48 নম্বর সে এনেছে 8টি প্রশ্নের ক্ষেত্রে। এবার দেখো সঠিক আর ভুল মিলিয়ে সে 36 পেয়েছে। তার মানে 4টি প্রশ্ন সে ভুল উত্তর দিয়েছে, এখানে মেনশন করে দিয়েছে। তার মানে 4টি ভুল উত্তরের জন্য তার মার্ক কত কাটা হয়েছে সেটা আমরা বের করতে পারবো। 8টি সঠিক উত্তরের থেকে যদি আমরা 36 বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে 4টি ভুল উত্তরের জন্য কত মার্ক কাটা হয়েছে আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি অতএব 4টি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয়েছে কত? 48 মাইনাস 36। ওকে, এটা যদি আমরা একটু বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের এসে দাঁড়াবে 8 থেকে 6 গেলে 2, 4 থেকে 3 গেলে 1, 12 নম্বর। তার মানে 4টি ভুল উত্তরের জন্য তার 12 নম্বর কাটা হয়েছে। এখন বলেছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য কত হবে? কারণ আমাদের যদি 4টে ভুল উত্তরের জন্য 12 নম্বর দেওয়া হয়, তাহলে একটির ক্ষেত্রে 12কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একটু ভাষা দিয়ে লিখি যে 4টি ভুলের জন্য নম্বর কাটা হয়, তাই না? নম্বর কাটা হয় সমান সমান 12 নম্বর। ওকে, তাহলে একটি ভুল উত্তরের জন্য বা ভুলের জন্য কত নম্বর কাটা হবে? 12/4। এটা যদি আমরা ভাগ করি তাহলে 3, তাহলে
3 নম্বর, 3 নম্বর। ওকে, তাহলে 3 নম্বর করে কিন্তু কাটা হয়েছে। তাহলে আমরা সঠিক উত্তর তো অলরেডি দেওয়া আছে, 6 নম্বর করে পাবে, এবং ভুল উত্তরের জন্য 3 নম্বর করে কাটবে, আমরা পেয়ে গেছি। তাহলে 1 নম্বর অঙ্কের কিন্তু সমাধান হয়ে গেল, 3-এর আই নাম্বার। এবার 2 নম্বর যে অঙ্কটি আছে 3-এর, দেখো কি বলেছে, এটা আমি একটু মুছে দিই, আশা করি তোমাদের এটা ক্লিয়ার, কোনো সমস্যা নেই। চলো তাহলে এবার 2 নম্বর অঙ্কটি দেখো। 2 নম্বরে বলেছে যে সায়ন 6টি প্রশ্নের সঠিক উত্তর এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে আমাদের এটা বের করতে হবে। তার মানে 12টি প্রশ্ন সায়নের জন্য ছিল, এখন তার মধ্যে সে 6টি দিয়েছে সঠিক, আবার 6টি দিয়েছে ভুল, তাই না? এবার সঠিক উত্তরের জন্য নাম্বার দেওয়া হচ্ছে কত, 6 করে, আর ভুল উত্তরের জন্য নাম্বার কাটা হচ্ছে 3 করে। তাহলে আমরা এখানে একদম সঠিকভাবে বের করে নিতে পারবো, কারণ আমরা দুটোই জানি। দেখো সায়নের, সায়নের, তাই না, এই একটি সঠিক উত্তরের জন্য নম্বর দেওয়া হয়, নম্বর দেওয়া হয় কত নম্বর, 6 নম্বর, কারণ বলে দিয়েছে। তাহলে এবার 6টা সে সঠিক দিয়েছে, সায়নের 6টি সঠিক উত্তরের জন্য নম্বর দেওয়া হয় কত, 6 গুণ 6, 6 গুণ 6 সমান সমান 36 নম্বর, তাই না? এটাই তো। আবার আমরা একটু লিখবো, আবার দেখো, একটি ভুল উত্তরের জন্য, একটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয়, তাই না? নম্বর কাটা হয় কত, আমরা এর আগে পেলাম 3 নম্বর। ওকে, তাহলে 3 নম্বর করে কাটা হচ্ছে। তাহলে সে 6টি ভুল উত্তর দিয়েছে, 6টি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় কত, 3 × 6 সমান সমান 18 নম্বর। ওকে, বোঝা গেল, 18 নম্বর কাটা হলো। তাহলে সায়ন মোট কত নম্বর পেয়েছে, ঠিক থেকে আমরা মাইনাস নম্বরটা বাদ দিয়ে দেবো, তার মানে সে কত নম্বর কেটেছে সেটা আমাদের বাদ দিতে হবে। অতএব সায়ন নম্বর পেয়েছে, তাই না? অতএব সায়ন নম্বর পেয়েছে, কত পেয়েছে, আমাদের বাদ দিতে হবে 36 - 18 সমান সমান 18 নম্বর। তাহলে সায়ন পরীক্ষাতে 18 নম্বর পেয়েছিল। এই হচ্ছে তোমাদের 3 দাগের 1 এবং 2 এই দুটো অঙ্কের সমাধান। কোনো সমস্যা নেই আশা করি। দেখো এই ধরনের অঙ্ক শুধু ক্লাস 7 নয়, তোমরা যদি কখনো কম্পিটিটিভ এক্সামে বসো, চাকরির পরীক্ষাতে যদি বসো, তাহলে এই ধরনের অনেক অঙ্ক থাকে, এই ক্যাটাগরির মধ্যে কিছু কিছু অঙ্ক দেওয়া হয়। তো তোমরা যদি এখন থেকে এই অঙ্কগুলো একটু শিখতে পারো, তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ওকে, তাহলে একটু শেখো, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো একটু দেখো এবং শেখো। এবার আসি আমরা 4 নম্বর অঙ্কে, এটা একটু মুছি। দেখো 4 নম্বর অঙ্ক, এবার 4 নম্বর অঙ্কটা আগে আমরা একটু পড়বো, তারপরে সমাধান করবো। দেখো কি বলেছে, কোন জায়গার তাপমাত্রা, তাই তো, কোন একটি জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা ভালো, কোন একটি জায়গার তাপমাত্রা হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে, প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমছে, কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড হয়। এখন আমাদের বের করতে বলেছে যে সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। বোঝা গেল, কোন জায়গার তাপমাত্রা হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টায় এসে দাঁড়িয়েছে তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে সেটা আমাদের বের করতে হবে। তার মানে কি, আমাদের ছিল হচ্ছে কত, 12। দেখো কোন জায়গার তাপমাত্রা ছিল হচ্ছে 12, তাই না? এবার আমরা লিখতে পারি যে কোন জায়গার তাপমাত্রা, ওকে, তাপমাত্রা ছিল সমান সমান 12 ডিগ্রি সেন্টিগ্রেড। পরিষ্কার। এবার 8 ঘন্টায় তাপমাত্রা
কমেছে কত সেটা আমাদের বার করতে হবে। অতএব 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে কত? 12 ছিল, 12 ডিগ্রি সেন্টিগ্রেড তো ছিলই। তার থেকে আমাদের দেখো বলেছে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টায় বা 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি হয়। তাহলে 8 ঘন্টায় -4 ডিগ্রি হয়েছে, তাহলে 12 থেকে মাইনাস হবে কত? আমাদের -4 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? এটা কিন্তু তাপমাত্রা। এখন 12 ডিগ্রি তো থাকবেই, এই মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাস হয়ে গেল, আরো 4 ডিগ্রি সেন্টিগ্রেড চলে এলো, তাহলে সমান সমান 12 আর 4 16, তাহলে 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 8 ঘন্টায় কিন্তু কমেছে। তাহলে 8 ঘন্টায় 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি কমে, তাহলে প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় কত করে কমলো সেটা আমরা বের করতে পারবো। দেখো 8 ঘন্টায় কমে, ভাগ করতে হবে আমাদের, একটু ভাষা দিয়ে করতে হবে। 8 ঘন্টায় তাপমাত্রা কমে সমান সমান 16 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার 1 ঘন্টায় তাপমাত্রা কমে 16 ডিগ্রি সেন্টিগ্রেড ভাগ 8, এটা যদি আমরা ভাগ করি তাহলে সমান সমান 8 দুগুণ 16, 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা হচ্ছে আমাদের 2 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে চলেছে। তাহলে এই হচ্ছে তোমাদের আজকে কষে দেখি 4-এর 3 দাগের এবং 4 দাগের যে সমাধান, সে সমাধান কিন্তু আমি সম্পূর্ণ করে দিলাম তোমাদের এই অঙ্কের। আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। আমি একটু আগেও তোমাদের একটা কথা বললাম, এই ধরনের অঙ্ক শুধু তোমাদের ক্লাস 7-এ না, তোমরা যখন চাকরির পরীক্ষাতে বসবা এই ক্যাটাগরির অঙ্ক মাঝে মাঝে তোমরা পাবা। তোমরা দিতে থাকবা যখন তোমাদের কম্পিটিশনের এক্সামগুলি, তখনই দেখতে পাবে যে এই অঙ্কগুলির অ্যাকচুয়ালি ভ্যালুটা কত। তো তোমরা এখন থেকে একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলি করার চেষ্টা করো, অনেক উপকৃত হবা ইন ফিউচারে আশা করি। তাহলে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো তোমরা। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।